অষ্টম দিনের মতো আজও ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের ব্যস্ততম বিমানবন্দর মেহরাবাদে জ্বলন্ত বিমান ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। যুদ্ধ শুরুর পর ইরানে এখন পর্যন্ত ৩,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। ধ্বংস করা হয়েছে ইরানের ৪৩টি জাহাজ। এদিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আজ রাতেই ইরানের ওপর যুক্তরাষ্ট্র বৃহত্তম বোমাবর্ষণ চালাবে। এদিকে ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে আজও হামলা চালিয়েছে ইরান। একটি তেলক্ষেত্র লক্ষ্য করে আসা ৬টি ড্রোন এবং একটি বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে সৌদি আরব। বাহরাইন ও কাতারের প্রতি সংহতি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বাহিনীর ওপর হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে রাশিয়া। দ্য ওয়াশিংটন পোস্ট ও CNN এর প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইসরায়েলের কাছে আনুমানিক ১৫ কোটি ১৮ লাখ মার্কিন ডলার মূল্যের জরুরি অস্ত্র বিক্রি সম্ভাব্য অনুমোদন দিয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের ইউরোপীয় দেশগুলো এবং তাদের মিত্র সমর্থকদের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর বাইরে থাকা দেশগুলোর জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচলে কোনো বাধা নেই। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপের পর ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করে বিবৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমিনা লুসি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।